প্রিয় দর্শক সবাই কেমন আছেন? চলে আসলাম আগামী 24 থেকে 48 ঘন্টার গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে। চলমান আবহাওয়ার পরিস্থিতি দেশের বেশিরভাগ এলাকায় আকাশ পরিষ্কার। আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশের কোন কোন জেলাগুলোর আবহাওয়া কেমন থাকবে, কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে, তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নামতে পারে, এছাড়া জানিয়ে দেব একেবারে দক্ষিণ বঙ্গোপসাগরের বুকে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যেটি পরবর্তীতে সরাসরি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। তো আসুন আমরা দেখিনি বর্তমান লাইভ উপগ্রহ চিত্রের মধ্যে দেখুন বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার, তবে একেবারে দক্ষিণ ভারতের উপরে যে দক্ষিণ ভারতের মানচিত্রের উপর বেশি উঠছে ব্যাপক বজ্রবাহী মেঘ, সাথে প্রচণ্ড বৃষ্টিপাত কিন্তু হচ্ছে। দেখুন একেবারে দক্ষিণ ভারতে কেরালার দিকে এবং কেন অনেক স্থানে দেখুন প্রচণ্ড বজ্রগড় মেঘ তৈরি হচ্ছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া বঙ্গোপসাগরে দক্ষিণ বঙ্গোপসাগরে কিছুটা মেঘের আনাগোনা, সামান্য বজ্রবাহী মেঘ এবং দু এক স্থানে বৃষ্টি। এছাড়া এখানে মধ্য বঙ্গোপসাগর আকাশ পরিষ্কার, আংশিক মেঘলা আকাশ, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আর বাংলাদেশের আবহাওয়ার যে মানচিত্র বাংলাদেশের উপর দেখুন একেবারে উত্তরাঞ্চল থেকে শুরু করে রাজশাহী এবং ঢাকা বিভাগের সকল জেলায় পরিষ্কার আকাশ থাকবে। পশ্চিমবঙ্গের সকল জেলায় আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। দেখুন খড়গপুর, কলকাতা, পুরুলিয়া অঞ্চল, বাঁকুড়া, দুর্গাপুর, সিউড়ি, বর্ধমান, আরামবাগ সহ সকল এলাকায় একেবারে আকাশ কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। গত কয়েকদিন আগে মূলত কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত ছিল, এই মুহূর্তে আকাশ একেবারে পরিষ্কার, বৃষ্টির তেমন দেখা নেই। আর বাংলাদেশের বেশ কিছু এলাকায় বেশ কিছুদিন ধরে বৃষ্টি তেমন দেখা নেই, আকাশ একেবারে পরিষ্কার কিন্তু রয়েছে। দেখুন উত্তরবঙ্গ এবং এখানে অলরেডি এখানে দেখুন এই যে চাষিরা কিন্তু একেবারে নিশ্চিতভাবে কিন্তু কাজ করে যেতে পারে। দক্ষিণের লবণ চাষিরাও কিন্তু একেবারে নিশ্চিতভাবে কিন্তু কাজ করতে পারেন। এই মুহূর্তে কোনো ধরনের দুর্যোগপূর্ণ আবহাওয়ার পরিস্থিতি কিন্তু দেখা যাচ্ছে না। আগামী 24 থেকে 48 ঘন্টায় আবহাওয়ার পরিবর্তন আছে কিনা আসুন আমরা একটু দেখিনি। সরাসরি আমরা ইতিমধ্যে চলে যাচ্ছি বৃষ্টির মোড়ে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে দেখুন সরাসরি লাইভ আবহাওয়ার ইউরোপিয়ান মডেলে দেখুন কি আপডেট উঠে আসছে। এবং আজ এই যে সকাল থেকে একেবারে আগামী 24 ঘন্টার মধ্যে দেশের উপর কোনো ধরনের বৃষ্টিবাহী মেঘ তৈরি হওয়ার এই সম্ভাবনায় কিন্তু উঠে আসছে না। আবহাওয়ার মডেল রিপোর্টে দেখুন আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেও দেশের উপর বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনায় কিন্তু উঠে আসছে না। একেবারে 15 তারিখ পর্যন্ত দেখি আমরা, যে 16 তারিখ পর্যন্ত দেখি, যে দেখুন একেবারে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এখনও এই যে মডেলের মধ্যে উঠে আসছে না, মূলত বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। উত্তরাঞ্চল থেকে শুরু করে দেখুন উত্তরে একেবারে দার্জিলিং আংশিক আকাশ মেঘাচ্ছন্ন থাকবে আশা করা যায়। শিলিগুড়ি, কুচবিহার একেবারে এদিকে এখানে দেখুন ডুবুরি অঞ্চল, গোলাপাড়া আকাশ সামান্য মেঘলা থাকবে। এই যে এখানে লাকিপুর সহ একেবারে এখানে কিছুটা আকাশ আংশিক মেঘাচ্ছন্ন, এরপরে ধীরে ধীরে মেঘ কেটে গিয়ে আবার আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। এই যে একেবারে সারাদিন যদি লাইভ ট্রেকে আমরা দেখি একেবারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কোথাও নেই। আগামী কয়েকদিন দেশের কোথাও বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা কিন্তু নেই। একেবারে বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে এবং উত্তরের বাতাস থাকতে পারে। একেবারে দেখুন আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক, কোনো ধরনের উত্তাল পরিস্থিতি বা ভয়াবহ দুর্যোগপূর্ণ আবহাওয়া কিন্তু কোথাও নেই। আসুন আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিয়ে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে একটি নিম্নচাপ সৃষ্টি হতে যাচ্ছে মূলত মাসের শেষের দিকে, সেটি আমরা একটু দেখাই আপনাদেরকে। সরাসরি যাচ্ছি আমরা, এই যে দেখুন একেবারে মাসের শেষের দিকে একটি নিম্নচাপ সৃষ্টি হতে যাচ্ছে। এরপর আমরা দেখাবো বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে কী আপডেট দেওয়া হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে বৃষ্টি বা ঘূর্ণাবর্তের আভাস আছে কিনা দেখাচ্ছি। একেবারে দেখুন দক্ষিণ বঙ্গোপসাগরের বুকে সৃষ্টি হতে যাচ্ছে নিম্নচাপ, যে নিম্নচাপটি পরবর্তীতে ধীরে ধীরে শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে এবং ঘূর্ণিঝড়ে পরিণত হলে সেটি কোন দিকে যাবে এখনও নিশ্চিতভাবে কিন্তু বলার সম্ভাবনা। ভারতের উপরে আঘাত করতে পারে অথবা বাংলাদেশের উপর আসতে পারে। তো এখনও পর্যন্ত হাতে অনেকটা সময় রয়েছে, যেহেতু আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো। তো দেখুন একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে অলরেডি, যেটি পরবর্তীতে ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে ধীরে ধীরে অগ্রসর হতে পারে। যদি ঘূর্ণিঝড়টি চলে আসে বাংলার উপর তাহলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে, প্রচণ্ড বৃষ্টিপাত থাকতে পারে বেশ কিছু এলাকা জুড়ে। যদি ভুবনেশ্বর অথবা উড়িষ্যা এলাকায় যদি চলে আসে তারপরেও অনেকটাই বাংলাদেশের উপর প্রভাব কিন্তু ফেলবে, মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু আশা করা যাবে। তো এখানে দেখুন চাইনাতে কিন্তু ব্যাপক মেঘ তৈরি হবে, বৃষ্টিপাতের প্রক্রিয়া শুরু হচ্ছে, ব্যাপক আকারে বৃষ্টিপাত থাকতে পারে।
আগামী 18-19 তারিখ নাগাদ। বাংলার দিকেও কিন্তু বৃষ্টিপাত নেই, তবে মায়ানমারের দিকে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে কিছুটা। দেখুন বাংলাদেশের উপর বৃষ্টিপাত না থাকার সম্ভাবনা, মায়ানমারের দিকে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকতে পারে। আপাতত কয়েকদিন বাংলাদেশের পার্শ্ববর্তী দেশগুলোর উপর বৃষ্টির সম্ভাবনা আছে কিনা দেখুন। এবং দেখুন শুক্রবার 15 নভেম্বর বাংলাদেশের পার্শ্ববর্তী যে দেশগুলো ইন্ডিয়া, একেবারে দক্ষিণ ভারতে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, নেপালে পরিষ্কার থাকবে এবং চাইনাতেও মায়ানমারেও কিন্তু আকাশ একেবারে পরিষ্কার থাকার সম্ভাবনা। আপাতত বৃষ্টিপাত তেমন সম্ভাবনা নেই, তবে থাইল্যান্ডের উপর মেঘ প্রবেশ করবে। ভিয়েতনামের দিকে ব্যাপক আকারে ধেয়ে আসছে একটি ঘূর্ণিঝড়। ফিলিপিন্সের দিকেও কিন্তু একেবারে ব্যাপক আকারে একটি শক্তিশালী ঘূর্ণিঝড় কিন্তু ধেয়ে আসছে, একেবারে ভয়াবহ আকৃতি নিয়ে প্রচণ্ড গতি নিয়ে ধেয়ে আসছে কিন্তু ঘূর্ণিঝড়, যেটি দেখুন বাংলার উপর কিন্তু তেমন পরিস্থিতি কিন্তু নেই এবং বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে। কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু বঙ্গোপসাগরের বুকে নেই। বায়ু মোড়টাকে আমরা একটু দেখে নিই। বায়ু মোড়ের যে পরিস্থিতি দেখুন এই মুহূর্তে একেবারে বঙ্গোপসাগরের পরিস্থিতি একেবারে স্বাভাবিক অবস্থা রয়েছে। কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু বঙ্গোপসাগরের বুকে নেই। আজ সারাদিন যদি দেখি একেবারে কোনো ধরনের উত্তাল পরিস্থিতি কিন্তু নেই বঙ্গোপসাগরে, একেবারে আবহাওয়ার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। এই যে চায়নার উপর দেখুন একেবারে পশ্চিমা ঝঞ্ঝা এরকম একটা কিন্তু পরিস্থিতি দেখুন, একেবারে যে 82 কিলোমিটার বেগে ঘন্টায় 82 কিলোমিটার বেগে একেবারে নেপালের উত্তর দিকে কিন্তু রয়েছে। আরও একবারে উত্তর দেখুন পশ্চিমা ঝঞ্ঝা ব্যাপক আকার রয়েছে, এটি কিন্তু একেবারে চায়নাতে। দেখুন ভারতীয় সেরকম পরিস্থিতি নেই, বাংলাদেশের বুকে নেই, মায়ানমারের বুকেও কিন্তু সেরকম পরিস্থিতি নেই। এবং শক্তিশালী যে ঘূর্ণিঝড়গুলো একের পর এক কিন্তু ঘূর্ণিঝড় ফিলিপিন্সের উত্তর দিয়ে তাইওয়ানের দক্ষিণ দিয়ে এই যে মধ্য এখানে সমুদ্র অঞ্চল দিয়ে সরাসরি চীন সাগরের উপর আসতে পড়েছে এবং চীন সাগরের উপর তাণ্ডব চালাবে। এরপর আরেকটি দানবীয় ঘূর্ণিঝড় সরাসরি ফিলিপিন্সের উত্তর দিয়ে আঘাত করার সম্ভাবনা কিন্তু থাকবে এবং সরাসরি ফিলিপিন্সের উপর আঘাত করে সরাসরি এরপরে চীন সাগরের মধ্যে আবারও নেমে পড়বে এবং পরবর্তী মাসের শেষের দিকে নভেম্বর মাসের শেষের দিকে একেবারে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে ঘূর্ণিঝড়। এই ঘূর্ণিঝড় ধীরে ধীরে উত্তর দিকে অগ্রসর হয়ে সরাসরি দক্ষিণ ভারতের উপকূলীয় অঞ্চলে আঘাত করতে পারে অথবা বাংলাদেশ পশ্চিমবঙ্গের উপকূলীয় অঞ্চলেও আঘাত করার সম্ভাবনা কিন্তু থেকে যাবে। আর ইতিমধ্যে বাংলার বেশ কিছু এলাকায় আবহাওয়ার পরিস্থিতি স্বাভাবিক থাকলেও কিছু কিছু এলাকায় ব্যবসা গরম দেখা যাচ্ছে। সকাল থেকে রোদের কিরণ অনেকটাই ঝলমল বেশি দেখা যাচ্ছে। বর্তমানে যদি আমরা একটু দেখি আজও দেশের কিছু কিছু এলাকায় ব্যবসা গরম থাকতে পারে রোদের সাথে, রৌদ্র জলমল আবহাওয়ার পরিস্থিতির সাথে। মহদেবপুর, মালদা, বালুরঘাট, গোড়ারঘাট, বগুড়া, সিংড়া, রাজশাহী এখানে কিছুটা ব্যবসা গরম থাকতে পারে। দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুর সহ এখানে বেশ কিছু এলাকায় কিছুটা অস্বস্তিকর আকারে ঘুমট ব্যবসা গরম থাকতে পারে। তো আগামী 24 থেকে 48 ঘন্টায় দেশের কোথাও বৃষ্টিপাতের সম্ভাবনা দেয়নি বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।